মাঝে মাঝে ভাবি যে আমরা মেয়েরাই তো মেয়েদের ঠিক করে বুঝে উঠতে পারি না। তার পুরুষ মানুষকে দোষ দিয়ে লাভ কি? আমাদের প্রত্যেকটা মেয়েকেই কম বেশি একই পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। তাও আমরা একে অপরকে বুঝি না বা বুঝতে চাই না। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সেই ভোর থেকে এক নাগাড়ে একটার পর একটা চলতে থাকে। ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৫ মিনিটও সময় নষ্ট করি না। ফোন নিয়ে বা গল্প করে কোনোভাবেই সময় নষ্ট করা যায় না। ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে এত বড় সংসার, এত বড় বাড়ি সামলানো, পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু কোনো হাউস হেল্প ছাড়া করাটা কতটা যে কষ্টকর তা সবাই বোঝে না। আজ ঘটনাক্রমে পুরনো একটা কথা মনে পড়ে গেল, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেকদিন আগে আমাকে আমার এক মহিলা ভিউয়ার্স কমেন্ট করেছিলেন, তুমি কি সব সময় একা হাতে কাজ করি বলো, আমরা কি কাজ করি না সংসারে? আর তোমাকে কে বললো শাশুড়ি থাকলেই সে কাজ করে দেয়? সেই সময় কমেন্টের কোনো রকম উত্তর আমি দিইনি তাকে, এবং তোমাদের সঙ্গেও কোনোভাবে ভিডিওতে শেয়ার করিনি। তবে আজ বলি, জানি না আজ উনি এই ভিডিওটা দেখছেন কিনা বা এখনো তিনি আমার ভিডিও আদৌ দেখেন কিনা। তবে জানো তো, এটা সত্যি কথা, আমাদের প্রত্যেকটা মেয়েকেই, তা সে চাকুরিজীবী হোক বা গৃহবধূ, সবাইকেই সংসারের কাজ কম বেশি করতেই হয়। তবে তাই বলে আমার কাজটা গৌণ হয়ে যায় না। আমি বিয়ের পর থেকেই কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া আজ ১৬ বছর একা হাতে এই সব কিছু সামলাচ্ছি। অনেকেই হয়তো আমার মতো বা আমার থেকেও বেশি করে, কিন্তু আমি নিশ্চিত সেই সংখ্যাটা খুব একটা বেশি নয়। আর সংসারটা কিন্তু আমার কোনোদিনই ওই স্বামী স্ত্রী বা বাচ্চা নিয়ে ছিল না। আমার সংসারটা প্রথম থেকেই শ্বশুর দেওর সব কিছু নিয়ে। আর শাশুড়ির কথা, অন্য শাশুড়িরা কি করে জানি না, তবে আমার জীবনে আমি খুব কাছ থেকে ৩জন শাশুড়িকে দেখেছি। আমার ঠাকুমা, আমার কাকিমা, আর সর্বোপরি আমার মা। তাদের কাউকেই কিন্তু আমি দেখিনি বৌমা আসার পর সংসার তাদের দায়িত্বে ছেড়ে দিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে। তাই আমার শাশুড়ি সম্পর্কে মতামত একটু আলাদা। আমি আমার শাশুড়ি মাকে কোনোদিনই দেখিনি, তিনি আমার বিয়ের আগেই মারা গিয়েছিলেন। তবে তার সম্পর্কে যেটুকু কথা শুনেছি, আমার মনে হয় না তিনিও সেই রকম ছিলেন। আর এখন তো দেখি অনেকের বাড়িতে ছেলেরাও কত হেল্প করে বউদের, শাশুড়ি শ্বশুর নাই বা থাকলেও। তবে আমার বাড়ির গল্পটা বরাবরই একটু আলাদা। সংসারের সমস্ত কাজ, বাচ্চার পড়াশোনা থেকে ঘুম পাড়ানো, A to Z সমস্ত কাজই বাড়ির বউয়ের দায়িত্ব পড়ে। বাড়ির পুরুষ মানুষরা এইসবের মধ্যে হস্তক্ষেপ করার প্রয়োজন কোনোদিনই খুব একটা বোধ করেন না। আর এইভাবেই কিন্তু ১৬টা বছর চলছে, এবং আগেও চলবে আমি জানি। তাই আমার পরিস্থিতিটা অন্য সবার থেকে একটু আলাদা। কিছু মনে করো না বন্ধুরা, সারাদিন কারোর সাথে এসব কথা খুব একটা শেয়ার করি না। আগে মায়ের সাথে করতাম, তবে সেও এখন ১-১.৫ বছর হলো বন্ধ হয়ে গেছে। শুধু তোমরাই আছো যাদের আমার মনের কথাগুলো একটু বলি। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার ছিল, তাই নিরামিষ রান্নায় আজকে একটু পোলাও বানিয়েছিলাম, সঙ্গে নিরামিষ আলুর দম আর আলু পনিরের একটা তরকারি। তবে আজকে এতগুলো কথা বলার কারণটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ঝাড় দিতে দিতে বারান্দায় গিয়েছিলাম, তো পাশের বাড়ির মাসিমার সাথে দেখা। এখানে আশেপাশে বাড়ি থাকলেও কারোর সাথে খুব একটা কথা আমার হয় না। সত্যি কথা বলতে কি, সময় হয় না। তবে ওই ছাদে গেলে, বারান্দায় গেলে, উঠোনে গেলে কাজ করতে করতে একটু দেখা সাক্ষাৎ হয়, কথা হয়। তো আমাকে ঝাড় দিতে দেখে বললেন, ভালোই করেছো, কাজের বউকে ছাড়িয়ে দিয়েছো, নিজেই করে নেবে সব কাজ। ঘরের কাজ যখন সময় হবে নিজের হাতে করে নেওয়াই ভালো। শুনে কিছু বলিনি, আমি চলে এলাম ঘরে কাজ কমপ্লিট করে। তবে জানো তো, যখন আমি এই হাউস হেল্পটা রেখেছিলাম,
তখনও কিন্তু উনি আমাকে একই রকম মন্তব্য করেছিলেন যে কেন রেখেছো, কোনো প্রয়োজন ছিল না, তুমি একাই করে নিতে পারতে সব কাজ। তো তখন আমি তাকে বলেছিলাম যে ছেলেটাকে এখন স্কুলে যেহেতু ভর্তি করেছি, তো একটা এক্সট্রা কাজ হয়েছে, ওখানে অনেকটা সময় চলে যায়, দিয়ে আসা নিয়ে আসা সবকিছুই যেহেতু আমাকে করতে হয়, তাই আর ঘরদোরগুলো ঝাড় দেওয়া মোছার সময় হয়ে ওঠে না। তো তিনি তাতেও মানে রাজি হননি, বা সেই মতামতটা তার খুব একটা পছন্দ হয়নি। অনেক কথাই বলেছিলেন, তবে আমি কোনো রকম আর কোনো উত্তর না করে চলে এসেছিলাম। ওই যে কথায় কথা বাড়ে, তো আমি একটা কথা বললে উনি হয়তো আরো দুটো কথা বলতেন তারপরে। তো সেসব কথাবার্তায় আর আমি এগোইনি, ঘরেই চলে এসেছিলাম। তোমাদের আমি আগেও বলেছিলাম, তো আবারও একবার বলি, আমি মাঝে 4-5 মাস ঘরগুলো একটু ঝাড় দেওয়া আর মোছার জন্য একজন হাউস হেল্পার রেখেছিলাম। তো একেবারেই যেহেতু পেরে উঠছিলাম না, তার জন্যই রাখা হয়েছিল। কিন্তু সে যে পরিমাণে কামাই করা আরম্ভ করেছিল, আর তারপরে ঘরদোর আমার ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্নও হতো না, তো তাই বাধ্য হয়ে তাকে ছাড়িয়ে দিতে হয়েছে। তবে জানো তো, যে এই কথাগুলো আমাকে বলল, তার বাড়িতেও কিন্তু তার বৌমা আছে, সে আছে নিজে, তাও হেল্পিং হ্যান্ড আছে, এবং অনেক বছর ধরে। আসলে জানো তো, আমরা মেয়েরাই মেয়েদের ঠিক করে বুঝি না। প্রত্যেকটা মেয়েকেই একই কাজ করতে হয়, তাও আমরা বুঝি না যে অন্য মেয়েটার এই কাজগুলো করতে কতটা অসুবিধা হতে পারে বা কষ্ট হতে পারে। আমরা বৃথাই পুরুষ মানুষদের দোষ দিই, তাদের তো কোনো অভিজ্ঞতাই নেই এসব কাজ করার। তো যাই হোক, অনেক বকবক করলাম। তো সকাল পেরিয়ে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর বাইরে না হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়েছে। এখন আমি বসেছি এই যে সবজিগুলো কেটে নেওয়ার জন্য, কাল তো সকালে রান্না করতে হবে। তো সবজিগুলো তো আগের দিন রাতেই কেটে রাখি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, রাতে ভাবছি একটু চানা মশলা করব, নিরামিষভাবেই করব, রুটির সঙ্গে বেশ ভালোই লাগবে। তো চানাটা আগেই সিদ্ধ করতে দিয়ে এসেছি। সবজিগুলো আপাতত কেটে নিই, তারপরে গিয়ে ওটা রান্না করব। আর আজকে না চানা মশলাটা একদমই নিরামিষভাবেই করব, যেহেতু বৃহস্পতিবার। এই আদা জিরে বাটা দিয়েছি, একটু টমেটো সস দিয়েছি, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর একটু ওই চানা মশলা যে পাওয়া যায় তাই দিয়েই আজকে করেছি। এইভাবে নিরামিষভাবে চানা মশলা খেতে বেশ ভালোই লাগে রুটির সঙ্গে। তো রান্নাটা তাড়াতাড়ি করছি, কারণ এরপরে যাব, বাবিকে একটু পড়াতে বসাতে হবে। ও আসলে এই যে প্রথম এখন লিখতে শিখছে, তো প্রত্যেক দিন একটু সময় নিয়ে ওকে অভ্যাস না করালে না ও ঠিক পেরে উঠছে না লেখাগুলো। বাবান যখন ছোট ছিল ওকে তো বরাবরই আমিই পড়িয়েছি, তো ওকে না প্রচুর প্র্যাকটিস করাতাম, ওর জন্য খুব সহজেই শিখে গিয়েছিল। কিন্তু বাবির না একটু অসুবিধা হচ্ছে, ওকে ঠিক সময় দিতে পারছি না। তো যাই হোক, এখন এই যে পড়িয়ে উঠে সবাইকে খাবারটা দিয়ে দিয়েছি, তারপরে বাসন টাসন মেজে এখন মাছটা ধুয়ে রাখছি, এটা কালকের সকালে রান্না হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।